আমরা এখন খাওয়া দাওয়ার পর কোথায় যাচ্ছি? কি সিরিজাঙ্গা? কি সিরিজুঙ্গা স্ট্যাচু। কিন্তু যাওয়ার পথটি অভিনয় যেটি শর্টকাট চুজ করেছেন, কিন্তু সেই শর্টকাটটা একটু বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। চটি পরে কেউ আসে? পাহাড়ি বিছে অভিনয় রায় একদম নেমে গেল অ্যাজ ইফ ইটস নাথিং। আপনি এটা ধরুন, এটা নামবো। এবার নামছে আপনাদের হোস্ট মিস্টার সৌনক সেনগুপ্ত, হোস্ট কাম দোস্ত। শুরু। সারাটা দিনই ট্রেকিংয়ের মধ্যে দিয়ে কাটি। প্রথমে আমাদের জঙ্গল ট্রেকিং, এখন যাচ্ছি সিরিজাঙ্গা মেমোরিয়াল মনুমেন্ট ট্রেক করে। অসাধারণ লাগছে, ফাঁকা রাস্তা কোথাও নেই, পুরো ওয়াইল্ড একটা ফিলিং। ফাইনালি শর্টকাট করতে করতে এসেই গেলাম। ওই হচ্ছে মহাত্মা বলে এখানে, মহাত্মা সিরিজুঙ্গা স্ট্যাচু। ওপরে গিয়ে আপনাকে দেখাচ্ছি। ওপরে স্ট্যাচুর প্যানোরামিক ভিউজ দেখতে দেখতে ছোট্ট করে ইতিহাসটা আপনাকে বলে দিই। আজ থেকে 250 বছর আগে এই অঞ্চলে, মানে এই সিকিম, নেপাল, ভুটান অঞ্চলে বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ লামাদের রাজ চলত। বৌদ্ধ ধর্মই প্রধান ধর্ম হয়ে উঠেছিল, কিন্তু এছাড়াও এখানে অনেক হিন্দু ধর্ম পালন করা জাতি ছিল। তাদের মধ্যে একটি জাতি হচ্ছে লিম্বু। এই লিম্বু জাতিটি হিন্দু এবং তাদের নিজস্ব ভাষা লিম্বু ভাষা। সিরিজুঙ্গা 12ই ডিসেম্বর 1704 সালে জন্মগ্রহণ করেন একটি লিম্বু পরিবারে। তিনি এই পশ্চিম সিকিমে বৌদ্ধ এবং তিব্বতী লামাদের আধিপত্য ও ভুটিয়া ভাষার গাজোয়ারি ফরমানকে প্রত্যাখ্যান করে লিম্বু ভাষাকে সমৃদ্ধ করেন এবং লিম্বু ভাষার জন্য লড়েন। ভাবা যায় আমরা যারা বাঙালি, যারা ভাষা আন্দোলন, রক্তারক্ত, 21শে ফেব্রুয়ারি নিয়ে ভাবি, তারা জানিই না যে এত দূরে আজ থেকে 250 বছর আগে শুধুমাত্র একটি ভাষার জন্য লড়েছিলেন এমন একটি মহান লোক। তিনি ভাষা আন্দোলন করে ভুটিয়া ভাষার পাশাপাশি লিম্বু ভাষাকেও অঞ্চলে স্টেট রিলিজন হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনিও তার ভক্তরা ভুটিয়াদের গা জোয়ারি ধর্মান্তর আটকান। সিকিম এবং ভুটানের ভুটিয়ারাই পরে তাকে হত্যা করে এই হি বার্মিয়ক হি পাতাল পশ্চিম সিকিমের অঞ্চলে। যেখানে তাকে হত্যা করা হয় সেখানেই এই মেমোরিয়াল এবং তার স্ট্যাচু। 2017 সালে এই স্ট্যাচু এবং মেমোরিয়াল পার্কটি উদ্বোধন করা হয়। এন্ট্রি ফি স্থানীয় লোকেদের জন্য 20 টাকা এবং বাইরে থেকে ট্যুরিস্ট যারা তাদের জন্য 30 টাকা, যেটা একটু অদ্ভুত লেগেছে আমার, কারণ স্থানীয় কি অস্থানীয় সেটা লোকে বুঝবে কিভাবে এবং এই ডিসক্রিমিনেশন কেন। যাই হোক, এখানে পুরোটাই বৃত্তাকারে ঘুরে ঘুরে উঠতে হয় এবং একটি জায়গার পর আপনাকে জুতো খুলে ঢুকতে হয়, একদম স্ট্যাচুর কাছে যাবে তখন। মহাত্মা সিরিজুঙ্গার জীবনী এবং কিভাবে তিনি লিম্বু ভাষাকে সমৃদ্ধ করলেন। আর সানসেট একদম পশ্চিমে, সূর্য ঢলে পড়েছে, আলো পড়ছে সিরিজুঙ্গার স্ট্যাচুর ওপর। অসাধারণ লাগছে, লাইটিংটা জাস্ট অ্যামেজিং। জাস্ট লুক অ্যাট দ্য লাইটিং ম্যান, ইটস লিটারালি আমরা গোল্ডেন আওয়ারের টাইমে এসেছি অ্যান্ড ইটস amazing. Look at this, the entire place is glowing, and because the statue is also golden, it's also amplifying itself. This is just simply wow. The timing of our visit is just simply wow, and the lighting conditions are simply wow, and overall the place is really very nice, full of rhododendron, and overall the place is really very nice. চারিদিকে রডোডেনড্রন ফুল, বিভিন্ন রকমের টগর ফুল, সুন্দর পরিচ্ছন্ন
পরিচ্ছন্ন একটি জায়গা, সত্যি খুবই ভালো লাগছে এসে। তোমার ঘরে বসত করে কয়জন আমর জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। গভীর যাও আর গভীর যাও, গভীর যাও আর গভীরে যাও, এই বুঝিতা পেলে ফের হারারে প্রয়োজনে ডুবে যাও। সান্ধ্য নৈশভোজে আমরা মেতেছি, বারবিকিউ হচ্ছে, গান হচ্ছে, চিকেন খাচ্ছি, ওয়াই খাচ্ছি, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, খুবই ভালো লাগছে। সারাদিন অনেক ট্রেক হওয়ার পর এই সন্ধ্যেবেলা বন্ধুদের মাঝখানে বসে এই একদম নেচারের মধ্যে বসে বারবিকিউ এবং তার সাথে উকুলেলেতে গান, সত্যি এক অদ্ভুত এক দারুণ অনুভূতি, খুব ভালো লাগছে। আজকে দিনটা বেশ হেক্টিক গেল, কালকে আমরা পেলিং যাচ্ছি। তো আজ এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে ব্লগটিকে অবভিয়াসলি লাইক করবেন, কমেন্ট করে জানান কি কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে যখনই আমি একটি নতুন ভিডিও আপলোড করি আপনি একটা নোটিফিকেশন পেয়ে যান। কালকে দেখা হচ্ছে, শুভরাত্রি।